আমার বন্ধুগণ, আমি কিন্তু এসে জুড়ে বসি নাই। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। তারেক রহমান সাহেব পাঠিয়েছেন, মুঝে সরাই ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ भेजा गया हूँ मैं रोहिंगा नहीं हूँ तारेक ने भेजा हूँ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমিও কিন্তু উসালে পাড়ার বাসিন্দা। উসালে পাড়ার মানুষের স্বীকার করে। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনি উসালিয়া পাড়াকে তার আবাস ভূমি বানায় এখান থেকে নির্বাচন করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের ঠিকানা ছিল উসালিয়া পাড়া, আমি আমার ঠিকানা উসালিয়া পাড়া বানিয়ে নিয়েছি। এই জন্য আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মুফতি আমিনী সাহেব যখন নির্বাচন করেছিলেন তখন এক সপ্তাহ আগে এই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছি হাতে টর্চ লাইট নিয়ে, তারপরে রাত্রের বেলা পাহারা দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, গভীর রাতে টর্চ লাইট নিয়ে কি করেন? বলে হুজুর দানিশ শীষের বাইরে উসালে পাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ওই সময় আপনারা কাউকে সেখানে ঢুকতে দেন নাই, আশা করি সেটার পুনরাবৃত্তি এখনো করবেন। আমার বন্ধুগণ, আমি কিন্তু এসে জুড়ে বসি নাই। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। তারেক রহমান সাহেব পাঠিয়েছেন, আমি কালীগঞ্জে বলেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় যখন গিয়েছিলেন, জায়গাটার নাম হলো কুফা। সেখানে যাওয়ার পরে লোকজন যখন তার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তখন তিনি সেই জায়গায় যেই বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা কবির ভাষায় কবি সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মুঝে কুফা ওয়ালো, আমি আজকে সরাইবাসীকে বলতে চাই, মুঝে সরাই ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ भेजा गया हूँ मैं रोहिंगा नहीं हूँ तारेक ने भेजा हूँ मैं मुसाफिर नहीं हूँ तारेक ने भेजा हूँ। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন, আমাকে বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে খেজুর গাছ দিয়ে এখানে পাঠিয়েছেন। আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আমি আপনাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সঙ্গে বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করে কি উন্নয়ন প্রয়োজন আপনাদের, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব যেদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে তার মাধ্যমে সমস্ত উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমার একটা কথা বারবার মনে পড়তেছে, আজকে আমার আব্দুল সত্তার ভাই রহমতুল্লাহি আলাইহি, মরহুম আব্দুল সত্তার ভাই তিনি তো ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালটা আসলে খুব ভালো হয় না। যদি তিনি বিএনপিতে তাই ইন্তেকাল করতেন, আমার মনে হয় সরাইলে অচল হয়ে যেত তার জানাজা। যাই হোক, 1996 সালে উনি যখন এমপি হলেন, ঘটনা চক্রে একদিন রাত্রের বেলা তুলনা নিশিতা হিসেবে রঙ্গের আসবে, আমি চট্টগ্রাম যাব। একসাথে বসছি, বসার পর ওনাকে জিজ্ঞেস করলাম, আব্দুল সত্তার ভাই আপনার এলাকা হলো আমাদের অষ্টগ্রাম সহ মজলিশপুর সহ বুদল সহ, কিন্তু এখানে রাস্তাঘাট সব ভাঙ্গাচোরা, আপনি কোনো উন্নয়ন করছেন না। তিনি তখন লম্বা একটা শ্বাস ছেড়ে বলছিলেন, আমি বিরোধী দলের এমপি, বিরোধী দলের এমপি, সুতরাং বিরোধী দলের এমপির কাছে উন্নয়নের কিছু থাকে না, তিনি কোনো বরাদ্দ পান না। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 96 আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি মনে হয় খালেদা জিয়ার জানাজা দেখে এবং তারেক রহমানের সংবর্ধনা দেখে কি মনে হয়েছে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীকে? এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ তারেক রহমান। যদি তিনি প্রধানমন্ত্রী হন আর আপনারা যদি তার হাত শক্তিশালী করে আমাকে এখান থেকে এমপি হিসেবে উপহার দিতে পারেন, উন্নয়নের গণজোয়ার সৃষ্টি করে দেওয়া হবে। আজকে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার ভাই
শাইখুল হাদিস হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসেমী সাহেব উনি এখানে আছেন, আপনারা মিডিয়াতে দেখেছেন। উনি একজন প্রার্থী ছিলেন, উনি এলাকায় গণসংযোগ করেছেন, ওনার পেছনে অনেক লোকজন গণসংযোগে ছিলেন। ওনার মতো একজন ব্যক্তি নিজে আহ্বান করেছেন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব, মাওলানা সাজদুর রহমান সাহেব, আপনাদের শরীরের কৃতি সন্তান মুফতি শামসুল হক সাহেব সহ আকাবের উলামায়ে কেরাম ব্রাহ্মণবাড়িয়া সকলে উসাইয়া পাড়া মাদ্রাসায় উনি আহ্বান করেছেন। উনি এখানে এসে সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে আমাকে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে সেটাও ঘোষণা দিয়েছেন একটা আসন সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2, আমাদের একজন আলেম এখান থেকে নির্বাচন করবেন, বাকি ব্রাহ্মণবাড়িয়ার আরো 5টা আসনে উলামায়ে কেরাম বিএনপির পক্ষে কাজ করবেন। আজকে সমস্ত উলামায়ে কেরাম জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসছেন। আমি আপনাদের সকলকে বলবো, আমাদের নির্বাচনী কার্যক্রম কিন্তু এখনো তফসিল ঘোষণা অনুযায়ী শুরু হয় নাই। আগামী 22 তারিখ থেকে শুরু হবে, আর শুরুটা আমরা জনাব তারেক রহমান সাহেবের মাধ্যমে করব। আপনারা এখানে যাবেন না তো? যে খালি কি আপনারা গেলে হবে? আপনারা গেলে হবে? গোটা বাংলাদেশের ভিতরে একটি স্মরণকারী ঐতিহাসিক মহাসমাবেশ 22 তারিখে ঘটাতে চাই। আপনারা প্রস্তুত আছেন কিনা? আল্লাহ তৌফিক